সময় কলকাতার সংবাদ মাধ্যমের পথ চলা শুরু হয়েছিল 2021 সালে। আজকের দিনে তার সম্প্রচার শুরু হয়েছিল প্রথম খবরের। আজ চতুর্থ বর্ষে পদার্পণ করলো। বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ছোট ছোট পা দিয়েই এগিয়ে চলেছে নিরপেক্ষতার উজ্জ্বল প্রতিচ্ছবি। এই অসম লড়াই করতে গিয়েই প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও কর্মীদের ঐকান্তিক চেষ্টা এবং অধ্যাবসায় বৃহস্পতিবারে চতুর্থ বর্ষে পদার্পণ করলো সময় কলকাতা। প্রতিষ্ঠানের কর্ণধার প্রীতম ভট্টাচার্যের হাত ধরে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি উদযাপন করা হলো। আগামী দিনগুলিতে দর্শকদের আশীর্বাদ আমাদের পথ চলার একমাত্র অঙ্গীকার। গুটি গুটি পায়ে 3 পেরিয়ে 4-এ পড়ল সময় কলকাতা। সময় কলকাতা যেটা শুরু হয়েছিল 2021 সালে, ছোট্ট ছোট্ট পায়ে আজকে চতুর্থ বর্ষে পদার্পণ করলো। এই সময় কলকাতার যে সমস্ত টিম মেম্বাররা রয়েছে, অর্থাৎ একটা চ্যানেল শুধুমাত্র একজন বা দুজনের দ্বারা কখনোই সম্ভব হয় না। পুরো টিম একটা খবরকে তৈরি করে এবং সেই খবরটাই কিন্তু আপনারা দেখেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে চতুর্থ বর্ষে পদার্পণ করলো। আমাদের সাথে রয়েছেন এই চ্যানেলের কর্ণধার প্রীতম ভট্টাচার্য। আমরা একটু প্রীতমদার কাছে অবশ্যই যাব। প্রীতমদা, আজকে 3 পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করলো সময় কলকাতা। একটু আমাদের যে দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমাদের তো বললেনই আপনি যে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। তো আমরা দর্শকদের কাছে এই বার্তা দেব যে এই গত 3 বছর ধরে দর্শকরা আমাদের যেভাবে আশীর্বাদ করেছেন, আমরা দেখেছি আমাদের দর্শক সংখ্যা দিনের পর দিন প্রচুরভাবে বেড়ে চলেছে। তো এই সমস্ত দর্শকরা যাতে তাদের সময় কলকাতাকে তারা যেন আশীর্বাদ জানায় এবং তারা যেভাবে দেখছেন সময় কলকাতার থেকে সংবাদ থেকে আরম্ভ করে এন্টারটেনমেন্ট সমস্ত কিছু, আমি তাদের কাছে এটাই বলবো, তারা যেন তাদের দর্শন যেটা করছেন সেটা যেন কন্টিনিউ রাখেন। সেটা আমার কাছে তাদের কাছে আবেদন, যাতে আমরা উৎসাহিত হয়ে আমরা আরও ভালো প্রোডাকশন করতে পারি। পাশাপাশি একটা প্রশ্ন আপনার কাছে রাখতেই হচ্ছে যে আমাদের দর্শক এবং আমাদের সাথে যে সহকর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই সামনের দিনগুলোতে এই যে সংবাদ মাধ্যমের আরও শ্রীবৃদ্ধি আশা করছেন। এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন, আমরা এই মুহূর্তে তো গ্রাউন্ড চ্যানেল হিসাবে অনেকগুলো জায়গাতেই আমরা কভার করছি এবং আশা করছি যে যতগুলো জায়গাতে আমাদের পৌঁছাতে পাচ্ছি আমরা এই যে গ্রাউন্ড চ্যানেল এবং জিও এই সমস্তগুলো নিয়ে, আমরা আরও আশা করছি এই বছরের মধ্যে আরও অনেকটাই আরও এগিয়ে যাব এবং বড় বড় কিছু যেগুলো এমএসও আছে সেগুলোতেও আমরা হয়তো যাব এবং হয়তো ডিশ যেগুলো আছে, ডিশ অ্যান্টিনা, যেগুলো এয়ারটেল টিভি, ডিশ টিভি, এইগুলোতেও আমাদের ব্রডকাস্ট টেলিকাস্ট আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা চাইছি যে সেগুলোর মধ্যেও আমরা যেতে। তাহলে এবং আমাদের যত সহকর্মীরা আছেন দেখবেন তারা প্রত্যেকেই নিরলস পরিশ্রম করে যাচ্ছে তাদের বেস্ট প্রোডাকশনটা দর্শকদের দেওয়ার জন্য, এবং সেটা আমরাও দেখেছি এবং দর্শকরাও সেটা অনুভব করছি। আমি আশা করছি সেটা তাদের কাছ থেকেও তারা যেন এইভাবেই আমাদের সাহায্যের মধ্যে থাকে। একেবারেই, অর্থাৎ একটা কিন্তু কথা বলতেই হচ্ছে, আমরা যারা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত তারা কিন্তু প্রত্যেকেই এই আশা রাখছি যে সামনের দিনে এটা বড় কোনো একটা জায়গায় পৌঁছতে যাচ্ছে, আর এই আশাতেই বুক বেঁধে কিন্তু আমরা চলার পথকে আরও মসৃণ করব এবং আরও কঠিনভাবে খবরটাকে করার চেষ্টা করব। পাশাপাশি আমার সাথে রয়েছেন প্রীতমবাবুর সহধর্মিনী। আমরা একটু জেনে নেব বৌদির কাছ থেকে। বৌদি, বেশ কিছুদিন হলো আমরা এই চ্যানেলটা শুরু করেছি এবং প্রীতমদার অনুপ্রেরণায় এই চ্যানেলটা শুরু হয়েছে। আপনিও তো এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। আপনার অনুভূতি যদি একটু দর্শকদের শেয়ার করেন। না, আমারও ভালো লাগে যাতে আরও যাতে আমরা করতে পারি, দর্শকরা যাতে আমাদেরকে আরও দেখে বা আমাদের ইয়েটা যদি অনুভবটা যদি ওরা বুঝতে পারে, সেটা চাইবো আমরা যাতে দেখুক। ভালো লাগছে আমার, এত হচ্ছে একেবারেই। এবং আরেকজনকে অবশ্যই আলাপ করাতেই হবে, যার একেবারে নেতৃত্বে এই চ্যানেলটি এগিয়ে চলেছে, বিশ্বজিৎ হীরা।
অর্থাৎ বিশ্বজিৎ হীরা না থাকলে এই চ্যানেলটি কিন্তু অসম্পূর্ণ, এটা কিন্তু প্রত্যেকটি মেম্বারশিপ বলে। সুতরাং আমরা একটু সরাসরি চলে যাব বিশ্বজিৎ হীরার কাছে। বিশ্বজিৎদা, দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে তুমি কাজ করেছো এবং পাশাপাশি সময় কলকাতা শুরু করেছিলে 2021 সালে। এই 2021-এর পরে আজকে 2025-এ পদার্পণ করলো। এই যে বিগত যে 4টে বছরে আমরা 4র্থ বছরে পদার্পণ করলাম, তোমার কন্ট্রিবিউশন এবং তোমার কি কি অনুভূতি, এইটা যদি একটু দর্শকদের বলো। দেখো, প্রথমেই বলে রাখা ভালো যে আমরা যখন এটা শুরু করেছিলাম তার একটা নির্দিষ্ট প্রেক্ষাপট ছিল যে আমরা যে কেন শুরু করছি। আমি তখন একটা স্যাটেলাইট চ্যানেলের দায়িত্বে ছিলাম এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমাদেরই বন্ধু ছিল পুরন্দর চক্রবর্তী এবং কায়ুম, সেই সঙ্গে আরও অনেকেই ছিল। এবং আজকে ধরো এই চ্যানেলটা এই জায়গায় এসেছে। প্রথম আমরা ছোট্ট করে একটা তৈরি করেছিলাম, সেটা আমরা তখন পোর্টাল হিসেবে আমরা চালু করেছিলাম এবং পোর্টাল যখন করি এবং তারপরে সিদ্ধান্ত নিই যে এই চ্যানেলটাকে আস্তে আস্তে বড় করতে হবে। প্রথমে এই ঘরটা যেটা আজকে আমাদের অফিস, সেটা তখন একতলা ছিল এবং সেটাকে আজকে আমরা দ্বিতল করেছি এবং দ্বিতল করে আমাদের নিজেদের সেট আপটাকে আরও অনেকটা বাড়িয়েছি। এবং প্রত্যেকেরই এখানে যারা যারা এখানে সহযোগিতা করছে, অর্থাৎ আমাদের যারা সহকর্মী, প্রত্যেকেরই এখানে কন্ট্রিবিউশন আছে এবং সেই কন্ট্রিবিউশনের পাশাপাশি আমরা যে দৃষ্টিভঙ্গিটা নিয়ে চলি আজকালকার যুগে, মানে যে সংবাদ মাধ্যম যতই চলে এবং সেখানে নিরপেক্ষতা সবচেয়ে বড় একটা প্রশ্ন, কারণ সবার বিরুদ্ধে একটা করে ওঠে নিরপেক্ষতার অভাব। কিন্তু আমরা এইটুকুনি বলতে পারি যে আমাদের যেটুকুনি খবর আজকে আমরা করি এবং যতটা খবর করি, এবং সে খবরের হয়তো পরিব্যাপ্তি বিশাল নয় কিন্তু একেবারে ছোটেও নয়। সারাদিন আমাদের অসংখ্য নিউজই হয় এবং প্রত্যেকটা লিড নিউজ আমরা ধরি, কিন্তু প্রত্যেকটা নিউজ যদি তুমি একবারও দেখো এবং দর্শক বন্ধু যারা আছে তারা যদি দেখে প্রত্যেকটা নিউজ, সেই নিউজে একটা জিনিস দেখতে পারবে যে নিউজের ভিতর আমাদের ভিতর নিরপেক্ষতা আছে। আমরা এখনও বলতে পারি বুক ঠুকে যে আমরা কারোর পক্ষে নই। এবং প্রত্যেকটা চ্যানেলেরই একটা না একটা প্রশ্ন উঠছে, ওর পক্ষে কোনো না কোনো রাজনৈতিক দলের একটা ছোট্ট হলেও রঙের তুলির আঁচড় কিন্তু প্রত্যেকটা সংবাদ মাধ্যমের গায়ে একটু হলেও লেগেছে, কিন্তু আমাদের গায়ে এখনো পর্যন্ত লাগেনি এবং আমরা সেটা লাগতে দিইনি। এবং আগামী দিনে আমরা আশা করছি আরও বড় করে করব। এখন যতটুকুনি আছে এর থেকে আরও বড় করব এবং আমাদের সঙ্গে অতীতে যারা আমাদের সঙ্গে কাজ করে গেছে তাদেরকেও আমাদের অসংখ্য ধন্যবাদ আজকের দিনে। এবং যারা এখনও আমাদের সঙ্গে আছে, যারা আমার সহকর্মী এবং প্রত্যেকে দায়িত্বশীলভাবে সহকর্মী যারা রয়েছে, এবং আমি প্রত্যেককে মানে ধন্যবাদ দেবো। এখানে চুমকি রয়েছে, আমাদের অ্যাঙ্কাররা রয়েছে যারা নতুন যে জয়েন করেছে, এবং আমাদের পিসিআর যারা আছে প্রত্যেকের ছবি আপনারা দেখতে পারবে, এবং প্রত্যেককেই আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং সেই আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে ধন্যবাদ। পাশাপাশি আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ যে প্রত্যেকে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে লড়াইটা করে, এবং যে লড়াইটা একটা মিডিয়া বা সংবাদ মাধ্যম বা যে কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো যে সহকর্মীদের ভিতর একটা আন্তরিকতা বোধ, এবং এই আন্তরিকতা বোধটার জন্যই কিন্তু আজকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আগামী দিনে আরও এগিয়ে চলবো, এইটাই আশা রাখি। একেবারেই, অর্থাৎ একটা কথা বলে বোঝাই যাচ্ছে যে যেমনভাবে আমাদের কর্ণধার বললেন সেরকমভাবে এই যে নিউজ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বজিৎ হীরার মুখ থেকেও কিন্তু আমরা শুনলাম সেই আশ্বাসবাণী। পাশাপাশি একটা কথা বলে রাখা ভালো, এই স্টুডিওতে এলে বা আমাদের এই হাউসে এলে একজনের চিৎকার কিন্তু সবসময় কাঁধে মাঝে, এবং সে কিন্তু মূলত নিউজটাকে একেবারে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নিউজের হাল ধরে রয়েছে চুমকি সূত্রধর। এবং চুমকির থেকে তো অবশ্যই জানবো, তার কারণ হচ্ছে চুমকি যে মেন নিউজের একেবারে লিডে থাকে, সমস্ত নিউজগুলো আগে ধরানোর তার কিন্তু একটা ভয়ঙ্কর প্রবণতা রয়েছে, এবং মাঝে মধ্যে আমরাও কিন্তু যারা ফিল্ডে থাকি তার কাছে হার মেনে যাই। চুমকির কাছে সরাসরি যাব। চুমকি, আমরা 3 পেরিয়ে 4-এ পদার্পণ করলাম এবং তোমার কথা প্রতি মুহূর্তে আমরা স্মরণ করি, তোমার চিৎকার স্মরণ করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি অনুভূতি একটু যদি বলো। ভালো লাগছে খুব, আরও এগিয়ে যেতে হবে, এটুকুই বলার। কতটা এগোলে পরে তুমি ফুললি স্যাটিসফাইড হবে? ওরমভাবে তো বলা যায় না, প্রতিনিয়ত আমরা কাজ করছি এবং সবসময় চাই আমরা সব থেকে বেস্টটুকু দেওয়ার, এবং সেটাই করব ভবিষ্যতে। একেবারেই, অর্থাৎ নিউজে কোনো স্যাটিসফ্যাকশানের জায়গা নেই, অর্থাৎ নিউজটা কিন্তু কখনোই পুরো স্যাটিসফাইড আমরা হতে পারবো না। তার কারণ আমরা 100% দিলেও আমরা নিজেদের থেকে চেষ্টা করব 100% দেওয়ার, কিন্তু অডিয়েন্স আমাদের কতটা নিচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবার আমরা কিন্তু সরাসরি চলে যাব আমাদের ছোট্ট একটা অনুষ্ঠানে, যেখানে কেক কাটা হবে আমাদের এই 4র্থ বর্ষে পদার্পণ করার জন্য। কেক কাটছেন আমাদের কর্ণধার প্রীতম ভট্টাচার্য।
অর্থাৎ কেক কেটে কেক খাইয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা কিন্তু উদযাপন করা হলো। পাশাপাশি কিন্তু বৌদি একটা কথা বলে রেখেছে, আগামী বছর ৫ম বর্ষে পদার্পণ করবে সময় কলকাতা, এবং সেই অনুষ্ঠানটা কিন্তু যথেষ্ট বড় হবে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। সুতরাং এই অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করব। এই অনুষ্ঠানের পাশাপাশি আগামী দিনে রইল অনেক শুভকামনা, এবং দর্শকদের থেকে চাই, আপনাদের কাছ থেকে শুধু একটা মাত্রই আশা রাখবো যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। ক্যামেরায় দীপের সঙ্গে শিবনাথ মুখার্জি, সময় কলকাতা, বারাসাত।